এত না কারো লগে কথা না হাইলে এই করি মামলাকে শেষ করি দেয়। পয়সা ওঠার পারতেছে না, অবশ্যই বুড়ে বেড়ারে পয়সা কোয়া যাবে না, ভাই কইতে হইব। হ্যাঁ পাশা ভাই। হ্যাঁ পাশা ভাই। হোয়াটএভার, হোয়াট ইজ ইউর রানিং প্রফেশন? কি মুই জিজ্ঞেস করতে আছি কাকা আপনি এখন করেন কি? আমি তো অনেক কিছুই করি কিন্তু এখন কিছুই করতেছি না। কাকা আমরা লগে পরিচয় করে দিই গেছে স্যার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, আমরা একই ভার্সিটিতে হলালেয়া করি। ইগার নাম শুভ। তো হ্যাঁ পায়ে কি হয়েছে, পাড়াইছে লোকজন? জি না কাকা, ওইরকম কোনো কিছু না, কে লেডি কেস? জাস্ট একটা অ্যাক্সিডেন্ট করছে। বুঝছি বুঝছি লেডি কেস, এসব জীবনে আমরাও বহুত করছি। দেখছস কাকা কেমনে দরিয়া লিছে? হ্যাঁ কাকা আপনি এরকম সবসময় অন পয়েন্টে কেমনে থান কোন তো? শোনো তোমাকে বাসায় আসছে, চাবিরি খাওয়াইবা না মিয়া? আরে ভুলে গেছে। ইয়া শিমুল এদিকে আসেন ভাইয়া। বাহ তোমাকে কাজের পোলাটাতে স্মার্ট আছে হেভি। আপনার ধরে ঘুরে বেড়ায়। ওই মেয়ে আপনি এটা কি কইলেন? কাজের এটা আপনি কি কইছেন? আরে কাকা কি আর কোন না কাজের হলো না, ইগা হচ্ছে আর নোয়াখালীর অনেক ক্লোজ একটা ছোট ভাই। ইগা ঢাকা তুলে এনেছি উচ্চশিক্ষা হরালেয়া করানো। ও গরিব মানুষের পোলালে লেখাপড়া করে দিচ্ছে, খুব ভালো খুব ভালো। আরে দূর ও কাকা কি এর গরিব, ইগা সম্পর্কে আমার আইডিয়া আছে। এতকে যে পরিমাণ জায়গা জমি নোয়াখালীতে, আপনি যদি জায়গার মধ্যে যদি দৌড় শুরু করেন জায়গা শেষ হইতো না, কিন্তু আমরা আয়ু শেষ হয়ে যাইব। কহ কি সে তো পয়সা আলার পোলা দেখে তো মনে হয় না, মনে হয় তো চোর আছে। ওই মেয়ে আপনি মাথা মতো ঠিক আছে কি কইতেছেন বুঝতেছেন? আচ্ছা থাক শিমুল থাক, মুরব্বী মানুষ কথাটা কই আলেছে, রাগ করিচ্ছা তুইয়া কর ভাইয়া রুমে যা, ঘরের ভিতরে তোর সিগারেটের প্যাকেটটা বাইর করি, অজ্ঞা সিগারেট কাগলে লইয়া যা আর সবার চা দিয়ে যা। রং চা চিনি ছাড়া। বাতিদা টয়লেটটা কোন দিকে? বাথরুমে যাবেন? তা আপনি নিচে নামি লাগে বাথরুমে যান। আরে হাগা চাপছে আসছে কোন দিকে? এদিকে। রং চা দাও চিনি ছাড়া। ভাইয়া এটা কি কইলো দেখছেন নি? আরে বাদ দে স্যার, তুই এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কিলা? কথা তো আবার খারাপ হবে না। যা সাবানা লইয়া যা। এর তুই নি রে এবারে এই আউল ফাউল টাইপের লোক কইতে নিয়ে আও তুই। আউল ফল মানে এত সামনে না বিলা ফুপা এত লাগাম পরিচয়ের পর আমি বলছি ভাইয়া আপনি আমাকে বাসাতে আসি ঘুরে যাই, অনেক তাৎকা চলে এসছে, আমি কি তার মানা করতে পারবো? তুই আনছো ভালো কথা, তুই অতিথির সামনে সব আজে বাজে কথা বলো না। কি বলছে তোর সম্পর্কে? যা বলছে তা তো ঠিকই বলছে, এত লাগে কি? হ্যাঁ বলছে সত্য কথা বলে গায়ে লাগি যায় তোমাকে। এই হেলারে কিন্তু আমার সুবিধার মনে হইতেছে না। দুনিয়ার কোন মানুষটার আপনার সুবিধার মনে হয় ভাইয়া? শিরেন অনেক ভালো মানুষ। এইটা তো আপনার সবচেয়ে বড় অসুবিধা, আপনার তো রুচিগত অনেক ঝামেলা আছে, এটাকে আপনি বুঝেন? হ্যাঁ বেড়াই গিয়ে আইসে ভালো মানুষ, অন আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে তো কাটা লাইনের লোক, ইয়ালে আপনার ভালো লাগতেছে না। এত চোখে মুখে কিন্তু আমি একটা ভবিষ্যৎ দেখতেছি ভাইয়া। আমি যদি তারে যদি সাপোর্ট দিই এতে যে কোনো সময় আপনার খাইয়ে লইতে পারে। কাবিলা এই মনে একটু ওয়াশরুমে নিয়ে চল তো। হাবু যা লই যা। বাবা আমি তো ছোট করে দেখতেছি না, আমি বরঞ্চ ব্যাপারটারে একটা ইমোশনটা দেওয়ার চেষ্টা করতেছি। হ্যালো কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা কারোর সাথে তো কারো কোনো পরিচয় নাই, কেমনে থাকবে? জীবনের প্রথমবারই তো দেখলেন। ভাইয়া পরিচয় করাই দিই, হিগে হচ্ছে শুধু আর একমাত্র আর বন্ধু ইভা। আমার ছাদের উপর বাচ্চাকে ডান্সে ক্লাস নেয়, আর এত কথা বলতে গেলে আমি পুরো আটকাই যাই, আমি কথা বলতে পারি না, ইমোশনাল হয়ে যাই। এতটা ভালো মানুষ একজন, কেমনে সম্ভব? এটা পিতৃতুল্য বড় ভাই, আমাদের সন্তানের মতো করে আমাদেরকে আগলায় রাখে, কি খাইছি না খাইছি কখন ঘুমাইতেছি সব কিছু টেক কেয়ার করে। এই একটা মানুষ আমার জীবনে দেখা, কখনো কোনো মেয়ের চোখ ব্যতীত অন্য কোনো জায়গায় এতনে তাকাই না। টিভি দেখতে বইছি, অ্যাডাল্ট সিন শুরু হইলে আস্তেই করে চোখটা ডাকিয়ে এলাম, আমার কি রে গেছে রে, আমি কি জি ভাইয়া গেছে, তারপরে যে টিভিটার দিকে তাকায়। এরকম ভালো মানুষ, মানে এরকম ভালো মানুষ জীবনে আছে দেখেই তো জীবনটা তো সুন্দর, তাই না? এই যে আপনার সাথে পরিচয় করাই দিছি না, সে কিন্তু আপনাকে কখনোই তার মা বোন মনে করবে না, নিজের মেয়ের মতো করে আপনাকে আগলে রাখবে এবং শ্রদ্ধা করবে। কেন জানেন? ওই যে আমি যে বলছি আপনি আমার বন্ধু। থ্যাংক ইউ ভাইয়া, সেলুট আপনারে, সেলুট। তো আপনি তাহলে নাচ করেন না? জি শোটো করেন না? করি তো, আমি স্টেজ শো করি, টেলিভিশন প্রোগ্রাম করি। তাহলে একদিন আমার ইনভাইট করেন, আপনার নাচ দেখে আসি।
আচ্ছা, এরপরে যখন শো হবে আমি যদি সুযোগ পাই আপনাদের সবাইকে ইনভাইট করব। আপনি এক কাজ করিয়েন, যেদিন আমরা প্রোগ্রাম হইব না সেদিন আমরা মেজর ওকা চাচা আছে না হেতারও নিয়ে আসিয়েন। না, আমার কোনো চাচা তো মেজর না। আহারে আমনদী হেতার মতো ভালো মানুষ, এত বিনয় লই আপনারা কেমনে চলেন? হ্যাঁ, চিন্তা করছেন ভাই অবস্থা। অনেকের অনেক কিছু নাই, তারপরও দিনের পর দিন চাওয়াজি করে যেতেছে, কিন্তু ইগার আছে তারপরে ইগা মুখ ফুটে বলে না। ইগার একটা চাচা আছে সামরিক বাহিনীর অনেক বড় কর্মকর্তা। বাবারে আমি তো এই কাহিনীটা তো ভুলি না, আপনার যে পোলা ডিস্টার্ব করতো আপনার চাচা যে যাই কি পেদানে দিল হলো ইগারে, ইয়ার হরদরি কিনা কিন্তু আপনার খুব ডরাই খুব। আপনারা বসেন আড্ডা দেন, আমি দেখি চাটা হয়েছে। না 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 ঠিক আছে, তোরা কথা বলবো। মেহমানদের চাটা কিছু দিছ? আচ্ছা আপনি বসি পরিচিত হন না, আর আমি দেখি শিমুলি কি চা না বানাই। না আমি কাজ আছে আমার। আপনি বসেন না না। না বসেন না। আরে ভাই বইয়েন না। উনি কিন্তু আসলেই খুব ভালো মানুষ। কিন্তু আপনি মিথ্যা কথা কেন বললেন? আমার কোনো চাচা তো মেজর না। না দেখতেছে কি সব ঠিক আছে ভাই? বিয়ে শাদী করেন নাই? বিয়ের শাদী করলে কি ব্যাচেলর ফ্ল্যাটে থাকতে হবে? ছায়া খাইছেন? বাসা সেকা খায় না, সেকা দেয়। কয়টা দিচ্ছেন? হিসাব চান? জিজ্ঞাসা আর কি? যান ক্যালকুলেটর নিয়ে হয়। ক্যালকুলেটর লাগবো? হ্যাঁ, সিরিয়ালে আরো অনেকগুলো আছে, খুঁজলে আপনাকে তো একটা আত্মীয় স্বজনও বাইরে। আমার আত্মীয় স্বজনদের শেখা দিবেন আপনি? কেডা? আরে ভাই মানুষে তো আত্মীয়ই হয় তাই না? আরে খুঁজলে দেখা যাবো আপনিও আমার আত্মীয় লাগে। তাহলে আমরা দুই ভাই আত্মীয়? হ্যাঁ ভাই আমি কিন্তু আপনার মতো একসময় প্লে হয়ে আছি, ধরতাম ছাড়তাম পরে এক জায়গায় লক্ষ্য গেছি। কেন লক্ষ্যেছেন? কেন বাজায় দিয়েছিলেন নাকি? আরে না, আমার বউ দেখতে তো হামলে না, কিন্তু ওর বাপ ভাই বহু টাকা, এই কারণে নিজের বিসর্জন দিয়ে দিচ্ছে। সম্পত্তি যদি ভাগ হয় আমার বউয়ের নামে মিনিমাম 2টা 5তলা বাড়ি পড়বই, আর ঢাকা শহরে 2টা 5তলা বাড়ি মানে বোঝেন পুরা মাঠ গরম, কারোর টাইম আছে? এমনও হইতে পারে এই বাড়িটা আমার বউয়ের ভাগে পড়তে পারে। এটা যদি পড়ে কোনো ব্যাচেলার এখানে রাখুন না, লাথি দিয়ে বের করে দেবো। এখানে থাকবো খালি লেডিস হোস্টেল অথবা ফ্যামিলি, ঠিক আছে ভাই? কি ভাই না পারলে খালি এক করেন, চেতে গেলেন নাকি ভাই? চলেন আপনার লগে একটু রুমে গিয়ে যাই। না আসা যাবে না, একটু যায় দেখি ভাই। আরে না রে ভাই ঝামেলা আছে, যান। আমি যেতে জেলের মধ্যে আসছিলাম, এতে ওই যে আমরা ভাই বেড়াদারও গেছিল না পাগলা সুজন। আরে ভাই ব্যাড এগে তো পুরো অসহায় ভাইয়া, এত শুধু শুধু জেলেটা খাইতেছে। আরে কি করছ বেটা, ওর মামলা অনেক কঠিন। আর কি ডাইলের কঠিন ভাইয়া, একটা বেড়া ঘুমায় রইছে, বুয়া শীতকালে গরম মুছে ফ্যানটা ছাড়ি চলে গেছে, তো মেজাজ খারাপ হইতো না? এতে মেজাজ খারাপ করি এত বুয়া গায়ের মধ্যে ফুলদানি নৌকা মারছে, অন বুয়া গেছে মরি, এটা কি এতার দোষ? আরে না, ও তো ফায়ার করছে। আরে কি ডালে ফায়ার করছে, এত কোনো ফায়ারই করো না, তা আমার সত্য কথা স্বীকার করছে তো। তুই ভুল কইতেছস, ও ডেয়ারিং বেটা, 2 হাত দিয়ে ফায়ার করতে পারে। একবার এক জায়গায় ফায়ার করছে, ওখান থেকে খোসা ছুটে এসে ওর চোখে লাগছে, এরপর থেকে দেখছ না চোখে একটু ডিস্টার্ব, কেমনে কেমনে তাকায়। এত বুদ্ধি চোখের কাহিনী এটা বলছি আপনারে, পুরা ভুয়া কথা ভাইয়া, এত তো আর কাছে সত্য কথা বলছি ইমোশনাল হয়ে। আর বাবারে হেতার একবার চোখের মধ্যে অঞ্জলি উঠছিল, অঞ্জলি উঠলো যে গ্রামের মানুষেরা ওই ছোট বাচ্চাকে নুনু ছোঁয়ায় না, ইয়েলে হেতে গেছে নুনু ছোঁয়াইতে, হেতে যে ডেয়ারিং, হেতে মনে করে এরকম চোখ গসাতে বাচ্চা গেছে ভয় পাই, বাচ্চা দিচ্ছে এত চোখ বেড়ে মূর্তি, ইয়ার এত চোখ এটা এরকম ভাইয়া। আর ধর বেটা কি কস, ওর মতো ডেয়ারিং পোলা বেটা আর আছে নাকি? এত না বিশ্বাস করে না আর কথা। আরে ভাই আমি তো জেলখানা আসছিলাম, আমি তো দেখছি হেতারে, হেতে হয়েছে 100% বোধাই। হেতার মূল পাওয়ারিগা হচ্ছে হেতার ভয়েস আর হেতার ক্ষমাইগা আর চোখ এটা, ইগুন যদি না থাকতো হেতার টাইম আসছে না আর কোনো। আর সেলিব্রিটিরা হেতে যেতে ফার্স্ট দিন আইসে, আই তো দাপকি করা শুরু করছে, ওই 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 আমি কো বাবুরে কেরে পরে যেতে আস্তে আস্তে এত লোক লিঙ্ক হইছে, এতে না বুঝছি আরে ভাই তুই তো বড় বোধাই রে, তুই খালি জেলে বছরের পর বছর আসস, ইয়েলে না তোর পাওয়ারটা বাড়িয়ে গেছে। আপনি হাতার একটা নানার ব্যবস্থা করেন না ভাইয়া? আনলে থাকবো কই, এনে লই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।